এজেন্সির মাধ্যমে যদি আপনারা এপ্লাই করেন সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক টাকা খরচ হবে। আপনি রাশিয়াতে আসতে পারেন ওয়ার্কিং ভিসায়। এটা আপনার জন্য সবথেকে ভালো হবে। স্কিল ওয়ার্কারে যদি যান সেক্ষেত্রে আপনার স্যালারি কেমন হবে? আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে যারা ওয়ার্কিং ভিসায় রাশিয়াতে আসবেন তারা আমাকে অনেক নক করেন যে ভাইয়া ওয়ার্কিং ভিসায় সব থেকে ভালো এজেন্সি কোনটা বা কোন এজেন্সির মাধ্যমে যদি আমরা যাই সেক্ষেত্রে আমরা প্রতারিত হব না। তো এই রিলেটেড আজকের আমি ভিডিও আপলোড করব যে আপনাদের কোন এজেন্সির মাধ্যমে আপনারা যদি রাশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় আসেন তাহলে আপনাদের ভিসাগুলো 100% হবে এবং আপনাদের খরচও খুব কম হবে। তো ভিডিওটা যারা দেখতেছেন সবাই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, কারণ আমার এই চ্যানেলে আজকের 5,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ। এই একটা সাবস্ক্রাইবার আমার এখানকার পরিবারের মতন। আর বাংলাদেশ থেকে যারা ওয়ার্ক পারমিট ভিসায় আসবেন রাশিয়াতে, তারা কোন এজেন্সির মাধ্যমে আসলে আপনাদের ভালো হয়, এই কোশ্চেনটা কিন্তু আপনারা সবসময় করেন। তো আমি বলবো আপনাদেরকে যে সরকারির মাধ্যমে যদি আপনি রাশিয়াতে আসতে পারেন ওয়ার্কিং ভিসায়, এটা আপনার জন্য সব থেকে ভালো হবে। এখন সরকারি সরকারি বয়সেলের মাধ্যমে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি কিন্তু 100% আপনার ভিসাও হবে এবং আপনারা এখানে ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন রাশিয়াতে। অনেকে ভাবেন যে এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করবেন। এজেন্সির মাধ্যমে যদি আপনারা এপ্লাই করেন সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক টাকা খরচ হবে। বাট আপনি যদি সরকারি মাধ্যমে যদি এখানে রাশিয়াতে আসতে পারেন, আপনার বয়সলের মাধ্যমে আসতে পারেন। তো বয়সলের মাধ্যমে রাশিয়া থেকে প্রতি বছরে, সবসময় দেয় না, প্রতি বছর একবার কি দুইবার করে ওরা কোম্পানিতে যদি লোক লাগে সেই ক্ষেত্রে তারা সার্কুলার দেয়। সেই সার্কুলারে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার রিকোয়ারমেন্ট ওই আপনার কোম্পানি থেকে আপনাকে বলে দেবে যে আপনার কি কি রিকোয়ারমেন্ট। সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা বয়সেলে গিয়ে আপনাদের কাগজপত্রগুলো জমা দিবেন। জমা দেওয়ার পরে ওরাই আপনার সবকিছু বলে দেবে যে আপনি কিভাবে কি করবেন। এখানে হচ্ছে স্কিল ওয়ার্কার আছে। স্কিল ওয়ার্কারে যদি যান সেক্ষেত্রে আপনার স্যালারি কেমন হবে? অনেকে বলেন যে ভাই রাশিয়াতে আমার কাজ করলে আমার স্যালারি কেমন হতে পারে? এখন রাশিয়াতে আপনার বেসিক স্যালারি কত থেকে শুরু হয় জানেন? আপনার 70, 80 বা 90। 12 ঘন্টা করে ডিউটি থাকবে, বাট আপনি কোনো কোম্পানি আপনাদেরকে 8 ঘন্টাও ডিউটি দেবে। 8 ঘন্টাও ডিউটি করতে পারেন, 12 ঘন্টাও ডিউটি করতে পারেন। এখন এটা আপনার কোম্পানির উপর ডিপেন্ড করতেছে যে আপনি কত ঘন্টা ডিউটি করবেন। স্যালারি হচ্ছে ওই যে সর্বনিম্ন আপনার মনে করেন 80 বা 90 হাজার এরকম রুবেল ইনকাম করতে পারবেন পার মান্থ। আর সপ্তাহে বন্ধ থাকে 1 দিন বা 2 দিন মতন। 1-2 দিন বা বন্ধ থাকবে, তখন আপনারা এই দিনগুলোতে রেস্ট নিতে পারেন। আর ডিউটি আপনার 12 ঘন্টা হতে পারে, 8 ঘন্টাও হতে পারে। এটা আপনার কাজের উপর ডিপেন্ড করতেছে বা আপনার কোম্পানির উপর ডিপেন্ড করতেছে যে হচ্ছে আপনার কয় ঘন্টা ডিউটি করা লাগবে। এখন আপনারা অনেক কি করেন জানেন, যে হচ্ছে এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেন। এজেন্সির মাধ্যমে কখনো অ্যাপ্লাই করিয়েন না ভাই, কারণ আপনার অনেক টাকা পয়সা চলে যাবে। এজেন্সিতে মাধ্যমে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার 8-9 লাখ টাকা মতো নেয় এজেন্সি আলারা ওয়ার্কিং ভিসা আসতে। বাট অনেস্টলি বলতেছি এত টাকা লাগে না। মনে করেন যে অর্ধেকেরও কম লাগে, 8-9 লাখ টাকা। এখন চিন্তা করে দেখেন যে আপনাদের কাছ থেকে তারা কত টাকা বেশি নিচ্ছে। আর যদি বয়সের মাধ্যমে অ্যাপ্লাই করেন তাহলে মনে করেন যে সরকারি ভিসায় আপনি রাশিয়াতে কাজ করতে আসতে পারবেন। অনেক এজেন্সি কি করে, আপনারা আপনাদের ফেক ডকুমেন্ট দেয়। ফেক ইনভাইটেশন লেটার দিয়ে আপনাদের এম্বাসিতে ইন্টারভিউর জন্য দাঁড়ায়, তখন আপনাদের ভিসাগুলো রিজেক্ট হয়। আবার কোম্পানির নামও ফেক দেয়, যে কোম্পানি থেকে আপনাদেরকে ভিসা দেবে বা আপনার কাজের জন্য সুযোগ দিয়েছে এরকম আপনাদের লোভনীয় লোভনীয় মনে করেন বিজ্ঞাপন দেয়। জাস্ট ওদের আপনারা যারা জাস্ট ওরা লোভনীয় বিজ্ঞাপন দেয় যাতে আপনারা আকৃষ্ট হয়ে তাদের এজেন্সির কাছে আসেন, ওইখানে অ্যাপ্লাই করেন। বাট এই ভুলে কখনোই পা দিবেন না। আপনি অবশ্যই যে কোম্পানিতে অ্যাপ্লাই করবেন সেই কোম্পানিতে আপনি জাস্টিফাই করে নিবেন যে
এই কোম্পানিটা আসলে কি রাশিয়াতে আছে, এই কোম্পানির কাজ কেমন, কি বৃত্তান্ত, আপনি A to Z সবকিছু জেনে বুঝে তারপরে হচ্ছে রাশিয়াতে আপনি এপ্লাই করবেন। আমি বারবার বলে দিচ্ছি, যে এজেন্সির মাধ্যমে এপ্লাই করেন না কেন অবশ্যই জাস্টিফাই করে নিবেন সে কি 100% অথেন্টিক কি অথেন্টিক না। এখন আমার এই ভিডিও দেখে আপনারা ডিমোটিভেটেড হইতে পারেন, বা অনেক এজেন্সি আছে আমার ভিডিও দেখেন, এবং অনেক এজেন্সি আমার সাথে কন্ট্যাক্ট করেন যে ভাই আমার কাছে এতগুলো ফাইল আছে, আপনি একটু সাবমিট করে দেন। অনেকে বলে, কিন্তু আমি ভাই কোনো এজেন্সির সাথে কাজ করি না। আর এজেন্সির আল্লাহর আমার ভিডিও দেখে এবং তারাই মনে করেন যে এখন খারাপ ভাবতে পারেন ভাই, খারাপ ভাবলেও কিছু করার নাই ভাই। যেটা সত্য কথা সেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। ঠিক আছে? ভালো লাগলে এপ্লাই করবেন, আর ভালো না লাগলে এপ্লাই করার দরকার নাই। তো এই ভিডিওটা বেশি বড় করব না। আর সবাইকে ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলে 5,000 সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।